আধ্যাত্মিক বা তৃতীয় কোনো মাধ্যমের একটা সহযোগিতা আমরা সবসময় আর্জেন্টিনার ম্যাচে আমরা দেখতে পাই। একটু আগেই আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার ম্যাচ শেষ হয়ে গেল, এবং এটা বলতে হয় মিশর যেভাবে শুরু করেছিল প্রথমটা, এটা আসলে আর্জেন্টিনাকে অনেক চাপে রেখেছিল এবং 80 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়েছিল, এবং 80 মিনিটের পরে আর্জেন্টিনার যে কামব্যাকটা ছিল এটা দারুণ ছিল, এবং মিশরের আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিমের সাথে এত দারুণ খেলেছে এটা অবিশ্বাস্য ছিল, অনেক সুন্দর ছিল। আমাদের আসলে প্রত্যাশা ছিল আজকে মিশর জিতবে, এবং আমরা সবসময় আর্জেন্টিনার ম্যাচে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আধ্যাত্মিক অলৌকিক কিছু একটা ঘটে, কোনো একটা সহযোগিতা, একটা সমঝোতা পায়, যেটার জন্য আর্জেন্টিনা অলওয়েজ একটা বেনিফিট পায়। এটা আপনি অস্বীকার করতে পারবেন না অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হয়েও, সেটা যে কোনো কিছু হতে পারে। আশা করি বাকি ম্যাচগুলোতে ফিফা এবং রেফারি নিরপেক্ষভাবে পরিচালনা করবে এবং আমরা সুন্দর বিশ্বকাপ দেখতে পাবো। এবং মিশরের জন্য অল দ্য বেস্ট, নেক্সট ওয়ার্ল্ড কাপে আশা করি মিশর আরও ভালো অবস্থানে যাবে, এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে, এবং বেস্ট অফ লাক। কোয়ার্টার ফাইনালে আসলে দেখা হবে প্রতিপক্ষর সাথে, এবং আজকে মিশরের মোহাম্মদ সালাহ এবং প্রত্যেকটা প্লেয়ার এবং গোলকিপারের কথা আসলে না বললেই নয়, অসাধারণ গোলগুলো সেভ করেছে, সেটা আপনারাও দেখেছেন। আর 80 মিনিটের পর আসলে 6 মিনিটের মধ্যে যে 2টা গোল হয়েছে আর্জেন্টিনার, এবং মেসির সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। মিশরের কথা আসলে, মিশর এরকম একটা দল হয়েও যে আর্জেন্টিনাকে এরকম ভোগাবে হয়তো আর্জেন্টিনা আসলে কল্পনাও করে নাই, এবং আর্জেন্টিনা ফ্যান যারা আছে তারাও আসলে কল্পনা করে নাই। আমরা আজকে ম্যাচটা দারুণভাবে উপভোগ করেছি। মিশরের জন্য বেস্ট অফ লাক। ইজিপ্ট আশা করি কাম ব্যাক করবে নেক্সট ওয়ার্ল্ড কাপে, এবং তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই আসবে। সো গুড বাই সবাইকে, দেখা হবে নেক্সট ম্যাচে, আর উপভোগ করুন বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ।